আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো কেন্দ্র। 2024-25 অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ছিল 31 জুলাই অবধি। সেই সময়সীমায় আরও বেশ কিছুদিন বাড়ালো আয়কর দফতর। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স এই এক বিবৃতিতে কথা জানিয়েছে, অর্থাৎ আয়কর রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত 46 দিন দিল আয়কর দফতর। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাবেন শুভাংশু, রাখা হলো কোয়ারেন্টাইনে। ভারতীয় এই নভোচারের নাম গত কয়েক মাস ধরেই মহাকাশ প্রেমীদের আলোচনায় বারবার উঠে এসেছে। 104 মিশনের এক সদস্য হিসেবে তিনি যাবেন অন্তরিক্ষে। 8ই জুন শুরু হবে অভিযান, তাই এবার শুভাংশু শুরু করেছেন অভিযানের চূড়ান্ত প্রস্তুতি, যার অংশ হিসাবে প্রি লঞ্চ কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। এছাড়া এই অভিযানের ক্রু সদস্যদের মধ্যে কমান্ডার হিসেবেও থাকবেন পেগি হুইটসন। চীনের শাংডং প্রদেশের এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনায় আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে দমকলের 230টি ইঞ্জিন। এখনো অব্দি 5 জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ 6 জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছে প্রশাসন। তবে এখনো বিস্ফোরণের আসল কারণ জানা যায়নি, শুরু হয়েছে তদন্ত। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী, উদ্ধারকারী দল, দমকলের 230টি ইঞ্জিন। এখনো অব্দি 5 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আহত 196। আমেরিকায় পড়তে যেতে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ভিসা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সব দেশের জন্যই এই নিষেধাজ্ঞা বলবৎ করেছে হোয়াইট হাউস। বলা হয়েছে এই সিদ্ধান্ত সাময়িক, তবে কতদিনের কার্যকর হবে তা জানানো হয়নি। বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলিকে বলা হয়েছে আমেরিকায় পড়তে আসা আগ্রহীদের ভিসার দরখাস্ত নিয়ে আপাতত এগোনো দরকার নেই। ভিসা দেওয়ার আগে আবেদনকারীর মুখোমুখি ডেকে কথা বলা হবে বা ইন্টারভিউ অবধিও আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস 4 দিনের সফরে জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জাপান সফরে ইউনুস নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকও করবেন তিনি, জানা গিয়েছে। সারা দেশে বর্তমানে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা 1010 জন, আর এর মধ্যে কেরালায় সবচেয়ে বেশি 430 জন, মহারাষ্ট্রে 154, দিল্লিতে 99, গুজরাটে 76, কর্ণাটকে 34, রাজস্থানে 11, পশ্চিমবঙ্গে 19 জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাবধানতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। করোনার আগাম প্রস্তুতি বেলেঘাটা আইডি ও দক্ষিণ কলকাতার হাসপাতালগুলিতে। করোনায় নিয়ে নতুন করে কোনো নির্দেশিকা না এলেও আগেভাগে সতর্ক বেলেঘাটা আইডি হাসপাতাল। আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা, আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এদিকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালেও তৈরি হয়েছে 3 বেডের আইসোলেশন ওয়ার্ড, যেখানে ইতিমধ্যে ভর্তি হয়েছে 15 বছরের এক কিশোর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।